Hello students, welcome to my Bengali Study Channel. Bengali Study চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 36 নম্বর পেজে বাংলার যে সকল এসএকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি রয়েছে এবং 49 নম্বর পেজে যে সকল এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলির নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা পেজ নাম্বার 36 এবং পেজ নাম্বার 49-এ যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে তার নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে করে দেব। তাই তোমরা এই 36 এবং 49 নম্বর পেজের এসএকিউ প্রশ্নগুলি যদি এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, তবু তোমরা অন্যের চাইতে হলো অন্তত এক ধাপ এগিয়ে থাকবে। আর তোমরা যদি এই এসএকিউ প্রশ্নগুলো এবিটিএ টেস্ট পেপারে পড়ো, তাহলে আমি আশা করি তোমাদের সামনে যে ফাইনাল এক্সাম রয়েছে সেই এক্সামে তোমাদের একটু এসএকিউ এর বাইরে পরীক্ষা আসবে না। সমস্তই এসএকিউ প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই টেস্ট পেপারটিকে পরীক্ষার আগে তোমরা ভালো করে রপ্ত করে নাও। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি সারা বছর দেখে পড়াশোনা করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। তাই তোমাদের শুধুমাত্র আমি বাংলা বিষয়ের ভিডিও আপলোড করি না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সেই সমস্ত ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 36 নম্বর পেজে যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হলো, ভাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল? উত্তর বনো বনো। এখানে তোমাদের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে, মনে রাখতে হবে। এবার 2 নম্বর প্রশ্নটি কি রয়েছে দেখো, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে, বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন? উত্তরটি হলো নিরন্নদের খাবার বিলিয়ে দেওয়ার জন্য। পরের প্রশ্ন 3 নম্বর, জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কি অবস্থায় পাওয়া গিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন 4 নম্বর, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তরটি হলো কলকারখানা দূষিত ধোয়া। পরের প্রশ্ন 5 নম্বর, সে কখনো করে না বঞ্চনা, কে কেন বঞ্চনা করে না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কঠিন হলো সত্যের স্বরূপ, তাই কঠিন কখনো বঞ্চনা করে না। পরের প্রশ্ন 6 নম্বর, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে ভোরের আলোয় নেমে এসেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সুন্দরী বাদামি হরিণ। পরের প্রশ্ন 7 নম্বর, অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার সংস্কৃত শিক্ষা বিষয়ে কি জানিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সে সংস্কৃতে 13 পাওয়ার জন্য হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, তার দারুণ আজ সন্ধ্যাবেলা নগদ 3টে টাকা বকশিস দিলুম তাকে। কাকে কি কারণে বকশিস দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গাড়িটিকে মদ্যপ রজনীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রামব্রিজকে বকশিস দেওয়া হয়েছিল। 8 নম্বর প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রতিভা হাজার আছে, বয়সে তার কিছুই এসে যায় না। পরে অথবা একটি প্রশ্ন রয়েছে, দেখে নাও, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, এই হতাশার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বৌদি যখন শম্ভুকে নায়ক হিসেবে নির্বাচন করে তখন অমর হতাশ হয়েছিল। পরে প্রশ্ন 9 নম্বর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলার অনুবাদকের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কবি শঙ্খ ঘোষ। অথবা একটি প্রশ্ন রয়েছে, পাঞ্জা সাহেবের শাখা হয়েছে, শাখা হলে কি করতে হয় বলে লেখক জানিয়েছেন? উত্তর হলো বাড়িতে অরন্ধন আর রাতে মেঝেতে শুতে হয়। পরে প্রশ্ন 10 নম্বর, দ্বিভাষিকতা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষার তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে, একে বলে দ্বিভাষিকতা। পরের প্রশ্ন 11 নম্বর, স্বনিম কাকে বলে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভাষাবিজ্ঞানের স্বনিম বা মূলধ্বনি হলো একটি ধ্বনি সমষ্টি যা একটি নির্দিষ্ট ভাষার একটি শব্দ থেকে অন্য শব্দ থেকে আলাদা করতে পারে। পরের প্রশ্ন 12 নম্বর, বর্ণনামূলক সমাসের উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো চন্দ্রমুখী। এবারে পেজ নাম্বার 49-এর প্রশ্নগুলি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখুন পেজ নাম্বার 49-এ যে সকল এসএকিউগুলি রয়েছে সেগুলো তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো বৃক্ষবাসিনী হয়ে থাকার। পরের প্রশ্ন 2 নম্বর, কিন্তু সাগরে শিশির পড়ে উৎসব টের পাই না কিছু। এই কথার অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো দীর্ঘদিন অভুক্ত থাকার পর সামান্য ছাতু খেয়ে উৎসবের কিছুই হয় না। পরের প্রশ্ন 3 নম্বর, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান? এই প্রশ্নের সঠিক উত্তর হল অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন 4 নম্বর, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হল রক্তের অক্ষরে। পরের প্রশ্ন 5 নম্বর, আমি তা পারি না বক্তা কি পারেন না? এই প্রশ্নের সঠিক উত্তরটা হল অন্যায় দেখে বিধির বিচার চাইতে পারেন। পরের প্রশ্ন 6 নম্বর, সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সাহসের সাথে সৌন্দর্যে হরিণীর পর হরিণীর চমক লাগিয়ে দিতে চেয়েছিল। পরের প্রশ্ন 7 নম্বর, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল মাঝরাতে শূন্য স্টেজে কালো চাদর গায়ে কালীনাথকে দেখে। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখে নাও, বিভব নাটকের কুশীল বরা কোন নাট্যদলের সদস্য ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো বহুরূপী। পরের প্রশ্ন 8 নম্বর, এই পড়ে বুকে ভরসা এলো কি পড়ে বুকে ভরসা এলো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আইজেনস্টাইন সাহেবের লেখা পড়ে। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখো, ও কি বলল জানো, ও কি বলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মেয়েটি রজনীকে অভিনয় ছাড়ার শর্তে বিয়ের কথা বলেছিল। পরের প্রশ্ন 9 নম্বর, যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উপকথার আটলান্টিস দ্বীপ। অথবা একটি প্রশ্ন রয়েছে দেখো, পাঞ্জা সাহেবের লোকজন খাবারটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবের লোকজন কোন খবরে উত্তেজিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পাঞ্জা সাহেবের ওপর দিয়ে খিদে তৃষ্ণে কাতর দেশপ্রেমিকদের টেনে করে নিয়ে যাবে এটা। পরের প্রশ্ন 10 নম্বর, খণ্ডধ্বনির অপর নাম কি? উত্তর হলো বিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন 11 নম্বর, শৈলী বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি লেখক এর লেখার শৈলী বিশ্লেষণ। পরের প্রশ্ন 12 নম্বর, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। এই যে তোমাদের সামনে আজকে এবিটি টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিকের বাংলা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 36 এবং 49 নম্বর পেজে যে সকল এসএকিউ প্রশ্নগুলি ছিল তার নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি করে দিলাম। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে।